পিছেরটা বেশি ধরলে কি হবে দেখাই। পিছেরটা ধরে আমি বেশি ধরবো, এই যে চাকাটা স্লাইড করবো, আমি সামনে ব্রেক করব। আমাকে মাথায় রাখতে হবে আমার সামনের ব্রেক আমি প্রেস করব 70 থেকে 75%, আর পিছের ব্রেক আমি প্রেস করব 25 থেকে 30%। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আজকের ভিডিও থেকে আপনাদেরকে শেখাবো একটা সাইকেল কিভাবে ব্রেক করে থামাতে হয়। ভাই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন, গালি দেন না। এখানে কিছু নিয়ম আছে। হ্যাঁ, সাইকেলে তো তেমন কোনো নিয়মই নাই, বাট একটা বাইকের ক্ষেত্রে প্রচুর নিয়ম আছে। ইঞ্জিন ব্রেক, এমার্জেন্সি ব্রেক, ট্রেইল ব্রেক, মানে আর যত ধরনের ব্রেক আছে। একটু ধৈর্য ধরে দেখতে থাকেন, যদি আপনি একজন সাইক্লিস্ট হন বা বাইকার হন, কাজে লাগবে। আমরা সচরাচর কীভাবে ব্রেক করি? সামনে কিছু একটা আসলো, প্যাডেল ছেড়ে দিলাম, তাই এখানে ব্রেক করে দাঁড়িয়ে গেলাম, তাই না? হ্যাঁ, এইখানে একটা নিয়ম আছে, কিছু নিয়ম আছে, ফলো করলে আপনি ব্রেকিং কনফিডেন্সটা আরেকটু ভালো পাবেন, আপনার ব্রেকিং রেজাল্টটা আরেকটু ভালো হবে, আরও কম ডিস্টেন্সে আপনি আপনার বাইকটাকে ব্রেক করতে পারবেন। আপনাকে ব্রেক করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যেই যানবাহনটা চালাচ্ছি, যে ভেহিকলটা চালাচ্ছি, এইটা আমাকে সবচেয়ে কম ডিস্টেন্সের এরিয়ার মধ্যে আমাকে ব্রেক করতে হবে। মানে আপনার ব্রেকিং ডিস্টেন্সটা যত কম হবে তত কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের রেটটা কমে যাবে। নর্মালি কয়টা ব্রেক থাকে? দুইটা ব্রেক থাকে, ফ্রন্ট অ্যান্ড রিয়ার। ফ্রন্টটা হচ্ছে সামনের ব্রেক আর রিয়ারটা হচ্ছে পিছের ব্রেক। এই তো, তাই না? এইখানেই তো বিষয়টা। হ্যাঁ, এইটার মধ্যেই সব বিষয়। আর দুইটা লিভার। তো ব্রেক কিভাবে করবেন? ধরেন আমি সামনে ব্রেক করব, প্রথমে সবচেয়ে মনে রাখবেন যে একটা যে কোনো যানবাহনই হোক, সেটা থামানোর জন্যে সবচেয়ে বেশি কাজ করে আপনার কিন্তু সামনের চাকার ব্রেকটা। সেটা আপনি যেটাই চালান না কেন, বাইক চালান কি গাড়ি চালান বা যেটাই করেন না কেন, আপনার সামনের চাকার ব্রেকটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটাই কিন্তু সবার আগে আপনার যানবাহনটাকে নিয়ন্ত্রণে আনে। আমি সামনে ব্রেক করব, আমাকে মাথায় রাখতে হবে আমার সামনের ব্রেক আমি প্রেস করব 70 থেকে 75%, আর পিছের ব্রেক আমি প্রেস করব 25 থেকে 30%। এটা কিন্তু আমার কোনো বানানো ইয়ে না, এটা যারা বড় বড় রাইডার আছে, বিশেষ করে এটা বাইকের ক্ষেত্রে, সাইকেলের ক্ষেত্রেও আশা করি বেশি 19-20 হবে না। জিনিসটা আমি নিজে পরীক্ষিতভাবে দেখেছি। বাইকেও যে বিষয়টা আছে, সাইকেলেও সেম টু সেম, কিন্তু বাইকে কিছু বিষয় আর কি, যে গিয়ার থাকে বা গিয়ার বক্স থাকে, গিয়ার লিভার থাকে, এই জিনিসগুলো আর কি মাথায় রাখতে হয়। বাট একই জিনিস, আপনি যদি ওটা ভালো মতো শিখতে পারেন, এটাও আপনার হয়ে যাবে। বললাম সামনেরটা 70 থেকে 75%, আর পিছেরটা আপনাকে রাখতে হবে 25 থেকে 30%। এখানে আপনার একটা মাথায় আসতে পারে যে ভাই আমি কি ব্রেক করার সময় কি পার্সেন্টেজ গুনবো? না, আপনাকে গুনতে হবে না ভাই। এটা আপনার যে ব্রেকটা আপনি ধরতে ধরতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি বুঝে যাবেন যে আপনার ব্রেকের মেজারমেন্টটা কেমন, আমি কতটুকু প্রেস করলে কতটুকু ব্রেকটা কাজ করতেছে, এটা আপনার মেজারমেন্টে চলে আসবে। পিছেরটা বেশি ধরলে কি হবে দেখাই। পিছেরটা ধরে আমি বেশি ধরবো, এই যে চাকাটা স্লাইড করলো। কেন? কারণ আমার সামনের চাকাটা ঘুরতেছে, পিছের চাকাটাকে ব্রেক করে দিছি আমি অলরেডি। আমার সামনের চাকাটা ঘোরার কারণে পিছের চাকাটাকে কিন্তু নিয়ে যাচ্ছে। সো আমাকে সামনেরটাকে আগে থামাতে হবে। তো ব্রেক করার সময় দুটো ব্রেকই একসাথে ধরবো। যেমন দেখেন সামনে হাঁস আছে না, দেখেন সামনে ধরেন কিছু একটা আসলো, দেখেন হাতটা দেখেন, আবার এখানে তো বাইক আছে, কি দেখাবো? আচ্ছা দেখেন, এই জিনিসগুলো আসলে রিস্ক, কারণ আমি এগুলো পড়ার আগে পিছিয়ে দেখতে হয়, সামনে দেখতে হয় কোনো গাড়ি আসতেছে নাকি। জায়গাটাতে ব্রেক করবো, দেখেন দুই হাত দেখেন, আমি কিন্তু বেশি চাপতেছি ফ্রন্টটা আর কম চাপতেছি আমার রিয়ারটা, অর্থাৎ পিছেরটা। আমি কিন্তু অলওয়েজ এই 70-30 যে রুলটা বললাম, এটা 70, এটা 30, বা এটা 75, এটা 25, এই রুলটা আমি অলওয়েজ মেনটেন করি, এবং এগুলো আমি প্র্যাকটিস করেছি, ঠিক আছে? তো করতে করতে আমার এই জিনিসগুলো চলে এসেছে। আপনারা যখন এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, আপনাদের মধ্যে জিনিসটা চলে আসবে। এটা আপনাদেরকে মানে তখন বলতে হবে না, আপনারা এটা মানে বুঝে যাবেন, নিজেরাই বুঝে যাবেন যে এটার মেজারমেন্টটা কী, কতখানি, কীভাবে ধরবো। হ্যাঁ, তো এই জন্যে প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো আপনারা এমনি এমনি পারবেন না, বা একটা ইমার্জেন্সি সিচুয়েশনে ওই প্র্যাকটিসটা না থাকলে, অভ্যাসটা না হলে আপনি পারবেন না, চাইলেও আপনি পারবেন না। কারণ আমাদের হাতের একটা মাসল মেমোরি থাকে। কারণ আপনার শরীরে যদি একটা মশা বসে, আপনি কিন্তু হাত দিয়ে কখনো ভাবেন না যে
মশাটা কই বসছে, হাতটা কতখানি অ্যাঙ্গেলে নিব, আপনি হাতটা চালায় দেন, ওই পারফেক্ট ওই অ্যাঙ্গেলেই কিন্তু চলে যায়। তো আপনার ব্রেন এই দুটো জিনিস ক্যাপচার করে নিছে। তো যখন ওই এমার্জেন্সি সিচুয়েশনগুলো আসে তখন ওই ন্যানো সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি এই জিনিসগুলো করে ফেলতে পারেন এবং বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যেতে পারেন। ওকে, তো এগুলো ফলো করবেন আর প্র্যাকটিস করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।